বলো না কেয়া গুনা গাহিয়া গেল আউলিয়া আল্লাহর, কেয়া গুনা গাহিয়া গেল মঈনুদ্দিন আমার বাজানে, কেয়া গুনা গাহিয়া। কতক্ষণ ঠিক যাবে ঠিক আসে ফতুয়ায়ে শামী, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বুখারী, তিরমিজি, সিয়াসেত্তার যত ধরনের 6খানা হাদিস আসে, এছাড়া তিরমিজি, বাইজাবি, ইবনে কাশাফ যত ধরনের নুজহাতুল মাসাবি সহ, মিশকাতুল মাসাবি সহ তোমার হাদিস যত আছে সব কিছু নিয়ে আসো, ইনশাআল্লাহ জবাব দিয়ে দিতে পারবো। কারণ এর যদি তাকত তোমার অন্তরের মধ্যে থাকে তাদের এক একটা আশিকদের শব্দে বসো, হাত দিয়া চোখ দিয়া দেখায় দেবে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হাত, কোনটা বাতিল। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? জিন্দাবাদ, আমাদের রাসূল বাবা সাইফুদ্দিন মাঝভান্ডারী জিন্দাবাদ, জিন্দাবাদ। আরে হুজুরে কোন কথা বলতে যা বলছি খারাপ লাগছে? আমি এখন কোরআন থেকে আরেকটা দলিল দিয়ে দিই, কোরআন থেকে কোন হাদিস না। কারণ এলাকার অনেক বাটকারা আছে, অনেক রয়েছে, তারা এই দরবারে নাম শুনলেই কয়ে এগুলো বেদাত, এগুলো বাতিল, এগুলো জায়েজ নাই। আরে কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ এটা তুই কি বুঝবি রে? যারা কোরআন হাদিস পড়িয়া বছরের পর বছর ইলম হাসিল করছে, শুধু একদিকে ইলম নাই, ইলমে শরিয়াত, ইলমে মারিফাত, উভয় জগতের ইলম শিখে যারা বাংলাদেশের রঙে রঙে প্ররঙ্গে প্ররঙ্গে সেই রংপুর থেকে সিলেট, সিলেট থেকে টেকনাফ, টেকনাফ থেকে তেতুলিয়া, সারা পৃথিবীর জগতের মধ্যে যারা দিন ইসলামের খেদমত করে, পাঠালা পাঠপোলা মানুষদেরকে পাঠিয়ে দিশারি দিয়ে ইলমে শরিয়াত, ইলমে মারিফাত এই বাংলার জমিনে বীজ কেড়ে গেছেন, তারা একমাত্র মঈনুদ্দিন আহলে আওলাদ, তারা একমাত্র আল্লাহ আলীর রুহানি সন্তান। এদের ছাড়া যার বাংলার জমিনে আছে এরা প্রত্যেকটা দোস্তাগে রসুল, দোস্তাগে রসুল, কেবলাই কাবার দুশমনে আহলে বাইতে রসুল। হাত তুলে বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলি শুনেন, বাংলার জমিনে সরাসরি কোন নবীজির সাহাবী আসে নাই। কথা বলেন আসছে? কথা বলেন আসছে? বাংলার জমিনে সরাসরি কোন সাহাবী আসে নাই, আসে নাই বাংলার জমিনে কোন নবী, আসে নাই বাংলার জমিনে নবীর সাহাবী তাবী। এই বাংলার জমিন আবাদ করেছে একমাত্র ওলি আল্লাহরা। কথা ঠিক কিনা? এই বাংলার জমিন ওলি আল্লাহর জমিন, এই বাংলার জমিন বাবা মঈনুদ্দিনের জমিন, এই বাংলার জমিন বাবা শাহজালালের জমিন, এই বাংলার জমিন বাবা শাহ আমানতের জমিন, শাহপরানের জমিন, 360 আউলিয়ার জমিন, চট্টগ্রামের জমিন, পাটিয়ার জমিন, মাইজভান্ডারের জমিন। এই বাংলার জমিনে ওলি আল্লাহ আছে। ওলি আল্লাহ থাকলে ওলি আল্লাহদের যদি কোন ব্যক্তির ভালো লাগে চলে যাও, বাংলার জমিন থেকে চলে যাও। যেই জায়গার মধ্যে ওলি আল্লাহ নাই ওই দেশে চলে যাও। বাংলার জমিনে থাকার তোমাদের কোন এখতিয়ার নেই, সাহস নেই, এখতিয়ার নেই। হাত তুলে বলেন ঠিক কিনা? আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আমাদের শুধু ক্ষমতা এক জায়গায় নয়, সারা বাংলাদেশ ব্যাপী আপনাদের দোয়ায় ঘুরে ঘুরে মানুষদেরকে আলোচনা শোনাই। এটা আমার দয়াল মুর্শিদের দোয়া। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, বাংলার জমিন আপনি শাসন করতেছেন ভালো কথা, কিন্তু ওলি আল্লাহদের ব্যাপারে যদি কেউ মন্তব্য করে, ওলি আল্লাহর ব্যাপারে যদি কোন ধরনের কলম ধরার চেষ্টা এই বাংলার জমিনে হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা কর্মী রয়েছে, বাবা মঈনুদ্দিনের কর্মী যারা ধরেছে, বাবা সাইফুদ্দিনের ভক্ত রুহানি আওলাদ যারা রয়েছে, তারা যদি একবার মাঠে ময়দানে গাউসে আজম দস্তগিরি বলে, কেবলাই কাবা বলে, বাংলাদেশের মাটিতে নামে, বাতিলরা পালাইবার জায়গা খুঁজে পাবে না, খুঁজে পাবে না, খুঁজে পাবে না। হাত তুলে বলে ঠিক কিনা? আশেকে সেনা আছে না? আরে সেই দিন, হ্যাঁ সেই দিন ঢাকা শুধু বাজারে একবার ডাক দিয়েছিল যে আসো ঢাকা একটু মিলন মেলা করি। এক ডাকে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়ে গেছে, পুরা ঢাকা গুলিস্তানটা আশেকে রসুলের মিলন মেলায়। আরে গাড়িতেই খাইতো পাগল,
যে কত গাড়ি আসছে, গাড়ি গুনেই শেষ করতে পারে না। তার আশিকের রাসূল গাউসুল আখলাক আমার মুরিদান গুনবে কবে? গাড়ি দেখাই তো তারা বেজার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে মুখ। হায় হায়, তাদের সাথে কি বলি? তোমরা শুধু মনে করেছো কাউসর চট্টগ্রামে নয়, সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবী জুড়ে আমার বাবাজানের রুহানি হাওলাত রয়েছে, আমার বাবাজানের খেদমত চলতেছে। এই বাবাজানের খেদমত দিয়ে সারা বাংলার রন্ধে রন্ধে, সারা বাংলার কোনায় কোনায় এক একটা আশিকের শুনেছে দিনের পয়গাম নিয়ে পথভোলা পথহারা মানুষদেরকে দিন ইসলামের দাওয়াত দিয়ে এলমে শরিয়ত এলমে মারিফাত দীক্ষা নেওয়ার জন্য সর্বাত্মক যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, হাত তুলে বলেন ঠিক না বেশি? আমরা সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে আছি না নাই? কথা বলেন আছি না নাই? সবাই হাত টান করেন, হাত সোজা করেন, হ্যাঁ হাত সোজা করেন। স্লোগান হবে একটা জোরে, নারে তাকবীর, নারে রিসালাত। কারণ এই বাটকারার দল, এই বাটকারার দলের অভাব নাই। সারা বাংলায় কিবি কিবি করতেছে এই বাটকারার দলের। মিলাদ করতে যাইবেন, শান্তি নাই। একজন মানুষ মারা গেলে একটু মোনাজাত দিয়ে দোয়া করবেন, এটা বলে জায়েজ নাই। এই ধরনের ফতুয়া দিতে 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 মানুষের কান বন্ধ করে হালাইছে। ও আব্বা, আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই, আল্লাহর নবীর থেকে শুরু করে বাংলার জমিনের যত ওলি আল্লাহ আছে, বলেন দোয়া ছাড়া কোন উপায় আছে? মানুষ অসুস্থ হইল তো বলে ভাই আমার জন্য একটু দোয়া করেন, কয় না হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কি হয়েছে?